টানা বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে সিলেট অঞ্চলের হাওরগুলোতে বোরো ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হচ্ছে। চোখের সামনে পাকা ফসল তলিয়ে যেতে দেখে দিশেহারা হয়ে পড়েছেন হাওর অঞ্চলের কৃষকরা। শ্রমিকের অভাব, বৈরী আবহাওয়া এবং জলবদ্ধতার কারণে অনেক স্থানে ধান কাটা সম্ভব হচ্ছে না। আকস্মিক এই বৃষ্টিতে হাওর অঞ্চলের মানুষের জীবনে বিপর্যয় নেমে এসেছে। হাওর অঞ্চলের ভয়াবহ পরিস্থিতির মধ্যেই এবার দেশের ৩২ জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। শনিবার দুপুরে এক সতর্ক বার্তায় জানানো হয়, দেশের অভ্যন্তরে বজ্র মেঘ তৈরি হওয়া অব্যাহত থাকায় ২ মে দুপুর ১টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টায় ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। লেস অয়েল অ্যাবজর্ব করে আপনার পরিবারকে রাখে হেলদি। ফুড গ্রেড ম্যাটেরিয়ালে তৈরি যমুনা কুকওয়্যার। এর মধ্যে ভারী বর্ষণ বলতে ২৪ ঘণ্টায় ৪৪ থেকে ৮৮ মিলিমিটার এবং অতি ভারী বর্ষণ বলতে ২৪ ঘণ্টায় ৮৮ মিলিমিটারের বেশি বৃষ্টিপাতকে বোঝানো হয়েছে। ভারী বর্ষণের কারণে সংশ্লিষ্ট এলাকায় নিচু স্থানে অস্থায়ীভাবে জলবদ্ধতা সৃষ্টি হতে পারে। এছাড়াও অতি ভারী বৃষ্টির ফলে চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকায় কোথাও কোথাও ভূমিধস হতে পারে বলে সতর্ক করেছে আবহাওয়া অফিস। অধিদপ্তরের তথ্য অনুযায়ী দেশের ৪ বিভাগের ৩২টি জেলায় এই বৃষ্টির প্রভাব পড়ার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে চট্টগ্রাম ও সিলেট বিভাগের বৃষ্টির তীব্রতা বেশি থাকতে পারে। উপকূলীয় অঞ্চল এবং পাহাড়ি জনপদের মানুষকে বিশেষ সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। আবহাওয়াবিদদের মতে, বর্তমানে সক্রিয় মৌসুমী বায়ু এবং বজ্রমেঘ তৈরির প্রক্রিয়ার কারণে এই বৃষ্টির পরিস্থিতি তৈরি হয়েছে। ৪৮ ঘণ্টা পর পরিস্থিতি পরিবর্তন হতে পারে। তবে ততক্ষণ পর্যন্ত সংশ্লিষ্ট এলাকার অধিবাসীদের প্রাকৃতিক দুর্যোগের বিষয়ে সজাগ থাকতে বলা হয়েছে। আশরাফুল ইসলাম, যুগান্তর নিউজ।